আসসালামু আলাইকুম। গাড়ি চলন্ত অবস্থায় পানিতে পড়ে গেছে, সেখান থেকে বাঁচার উপায় কি, গাড়ি থেকে বের হওয়ার উপায় কি? দেখেন, এই যে গ্লাস যেগুলো, এগুলো যদি আপনি হাত দিয়ে ভাঙতে চান তাহলে কোনো অবস্থাতেই হাত দিয়ে ভাঙতে পারবেন না, এগুলো টেম্পার করা থাকে। তাহলে এগুলো ভাঙার উপায় কি? প্রথমত, আপনাদের মনে একটা প্রশ্ন জাগে যে বাস গাড়িতে এই হাতুড়ির মতো একটা ইয়ে থাকে যে গ্লাস ভাঙা যায়, এই সমস্ত গাড়িতে নাই কেন? এই সমস্ত গাড়ি তো আছে, এটা শুধু না জানার অভাবে আমরা এই ভুলটা করে থাকি। এই যে দেখুন, আমার পিছনে যে সিট রয়েছে, জাস্ট সিটের এই জায়গাতে একটা সুইচ আছে, এই যে এ পাশে, এই সুইচটা টান দিলে এটা দেখেন উপরে উঠে গেছে, এই যে বের হয়ে আসছে। অর্থাৎ পানিতে ডুবার পরে এ পর্যন্ত পানি হয়ে গেলে আপনি হাত দিয়ে গ্লাস ভাঙার চেষ্টা করবেন না, ভাঙতে পারবেন না, এগুলো টেম্পার গ্লাস থাকে। তখন আপনি এটা বের করে এটা দিয়ে জোরে গ্লাসে আঘাত করবেন, এই গ্লাস ভেঙে চুরমার হয়ে যাবে, সেখান থেকে আপনি ইজিলি বের হতে পারবেন। এবার কি আপনি একা বের হয়ে যাবেন? একা বের হওয়ার দরকার নেই, গাড়িতে যদি মহিলা বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে বের করেন। মহিলাদেরকে বের করতে হলে আপনাকে যে কাজ করতে হবে, কখনো তার হাতে ধরে আপনি টান দিবেন না। তার হাতে ধরে যদি টান দিতে চান, মহিলাদের আপনারা জানেন যে ওদের ব্রেন কম থাকে, তারা একটা তাড়াহুড়ার মধ্যে কোন সময় কী করবে না করবে এগুলো জানে না। তখন যদি আপনি তার হাতে ধরেন, ও নিজেও মরবে, আপনারাও মারার চেষ্টা করবে। সোজা কথায় তাদের এই যে কলার এই সমস্ত জায়গায় যদি ধরার পরে আপনি যখন এই গ্লাস ভেঙে ফেলবেন, আপনার এক হাত দিয়ে এই জায়গায় ধরবেন, আর এক হাত দিয়ে ওর কলারে ধরবেন, আপনার মাথাটা বাইর করবেন, সাথে এই পা দিয়ে এখানে বল করে আপনি বের হতে পারবেন, এই মহিলার সাথে করে নিয়েও বের হতে পারবেন। মহিলা থাকুক বা অন্য যে কেউ থাকুক, বাচ্চা থাকুক, আপনি চাইলে বের করতে পারবেন। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, যদি দেখা যায় যে গাড়ি যদি খালি থাকে, তাহলে এই সমস্ত গাড়িগুলোর সামনের দিকে থাকে ইঞ্জিন, সামনে থাকে ভারী, তখন আপনি আপনার গাড়ি কিন্তু সামনের দিকটাই পানিতে ডুবে যায়, পিছন উপরে থাকে। তখন যদি আপনি এরকম এইগুলা খুলতে চান, তাহলে বাইরের প্রেসারে এই জানালাগুলো কখনো খুলবে না। তাহলে তখন আপনার উপায় কি? জাস্ট ডরানোর কোনো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সোজা এই জায়গাতে চাপ দিয়ে এই ব্রেক এগুলো এমনি হোল্ড করবেন, এদিক থেকে পিছনে চলে যাবেন। আমি পিছনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বের হওয়ার অন্য একটা রাস্তা। আপনি এই সিট ফোল্ড করে, আমি বাইরের দিকে আসছি যেহেতু এখন আর পানিতে তো ডুবা নাই, তাই আপনি যখন হবেন তাহলে এই সিট ফোল্ড করে আপনি এদিক থেকে আসবেন। আসার পরে এই দেখেন, কোনো গাড়িতে সাইডে থাকে, আবার কোনো গাড়িতে এখানে উপরে থাকে। যে গাড়িতে সাইডে আছে আপনি খেয়াল করবেন, তাৎক্ষণিক তখন আপনার গাড়ির সামনে কিন্তু ডুবে যাবে, পিছন দিক উপরের দিকে থাকবে। আপনি পিছনে আসবেন, আসার পরে এই যে এটাতে জোরে টান দিবেন, এটাতে টান দিলেই কিন্তু সিট, এই দেখেন যত টান দিব এটা নিচের দিকে ফোল্ড হবে, এটা একদম এইদিকে ফোল্ড হয়ে যাবে। আপনি ওইদিকে সরে গিয়ে নিচে টান দিবেন, এটা ফোল্ড হবে। তারপর পিছনে যাবেন, এই যে পিছনে এই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, তখন এদিকে গেলে এখানে আরেকটা সুইচ দেখতে পারবেন। এই সুইচে সামান্য আনলক করে দিলে, এই যে এখানে একটা সুইচ আছে, পিছনের যে ডিগি যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে। ডিগি ওপেন হয়ে গেলে আপনি সেদিক থেকে একদম আরামসে গাড়িতে যতজন আছেন সবাই বের হয়ে যেতে পারবেন। বিশেষত এই ইমার্জেন্সি সিচুয়েশনে এই দুইটা পথ আপনারা এই দুইটা পথ আপনারা অবলম্বন করতে পারেন। ইনশাল্লাহ বড় কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। আশা করি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার দিবেন, এই ভিডিও বেশি বেশি করে শেয়ার দিবেন, অনেকে জানার অভাবে, যাতে কারো জীবন যেন না যায়। আল্লাহ হাফিজ।